গুড মর্নিং সবাইকে। চল, আজকে ডিপিপি টু শিটটার সলিউশন আমি করে দিচ্ছি। এই পেপারটা হাইলি কনসেপচুয়াল পেপার, সবাই ভিডিওটা মন দিয়ে দেখিস। 25টা কোশ্চেন আছে। এই 25টা কোশ্চেন মেনলি কভার করেছে হচ্ছে সেন্ট্রাল ডগমা আর দিনের অ্যাপ্লিকেশন নিয়ে। অনেক রকম কোশ্চেন দিয়েছে, অনেকগুলো বানিয়েও দিয়েছে। আচ্ছা, দ্য প্রোডাক্ট অফ আ জিন ইজ, দেখ অনেক হয়তো তোরা প্রোটিন করেছিস, করেছিস, কিন্তু ভুল। শুধু প্রোটিন হবে না, ব্যাপারটা বলছি। এটা সেন্ট্রাল ডগমা থেকে আমি কোশ্চেনটা দিয়েছি। কিরকম? এবার সেন্ট্রাল ডগমা কোথায়? আগে বল জিন কি। জিন হচ্ছে ডিএনএর একটা অংশ, যা আমাদের বডিতে একটা পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক্স কে কন্ট্রোল করে। তো জিন হচ্ছে ডিএনএর অংশ, কারেক্ট? ডিএনএ এক একটা নির্দিষ্ট অংশকে জিন বলে। মনে করি একটা ডিএনএ, এই একটা জিন, এই একটা এইটুকু পার্টের জিন, এরকম। জিন বা ডিএনএ থেকে ফার্স্টে কি হয়? ট্রান্সক্রিপশন প্রসেসে আরএনএ হয়, দেন আরএনএ থেকে ট্রান্সলেশন প্রসেসে প্রোটিন হয়, রাইট? তো দেখ, সব আরএনএ থেকে কি প্রোটিন হয়? অ্যাকচুয়ালি অনলি 2% আরএনএ থেকে প্রোটিন হয়। বাকি 98% আরএনএ কি আদার ফাংশনস সাচ রেগুলেটরি ফাংশনস, বা তোর অনেক আছে টিআরএনএ হলো, আর আরএনএ হলো, ওই জিনিসগুলো তো অন্যান্য কাজ করে না। টিআরএনএ যেমন প্রোটিন সময় অ্যামাইনো অ্যাসিড ক্যারি করে নিয়ে আসে, তো টিআরএনএ তো নিজে তো প্রোটিনে কনভার্ট হয় না, ওখান থেকে তো ডিরেক্টলি প্রোটিন আমরা বানাই না, তাই না? তাহলে সমস্ত আরএনএ প্রোটিন হয় না। মানে ব্যাপারটা কম্পেয়ার করতে পারিস, ডিএনএ হচ্ছে বন্ধু, আরএনএ হচ্ছে প্রেম, প্রোটিন হচ্ছে বিয়ে। দেখ, সমস্ত বন্ধুত্ব থেকে প্রেম হওয়া সহজ, মানে ডিএনএ থেকে আয়না তৈরি হওয়া সহজ। সমস্ত প্রেম কি বিয়েতে কনভার্ট হয়? হয় না। 98% প্রেমে তো ভেস্তে যায়। ঠিক তেমনি 98% আয়না থেকে প্রোটিন হয় না, অনলি অ্যারাউন্ড 2% আয়না থেকে প্রোটিন হয়। তো ডিএনএ অংশ মানে জিনের প্রোডাক্ট কি আরএনএ অব্দি হতে পারে, বা কপাল ভালো থাকলে প্রোটিন অব্দিও হতে পারে। তাহলে জিনের প্রোডাক্ট কি? আরএনএ অ্যান্ড প্রোটিন বোথ হবে অ্যাকচুয়ালি। সেকেন্ড কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ কজ অফ, এখানে একটা কজ অফ হবে, কজ অফ গ্রেটার স্টেবিলিটি অফ ডিএনএ দেন আরএনএ। দেখ, তোরা যত জানিস হয়তো আরএনএর চেয়ে ডিএনএ বেশি স্টেবল। এর কারণ কি? দেখি আমরা জাজ করি প্রত্যেক স্টেপ। ডিএনএ ইজ ডাবল স্ট্র্যান্ডেড। হ্যাঁ রে, ডিএনএ ডাবল স্ট্র্যান্ড হওয়াতে কি হয়, এখানে এটিজিসি যেরকম বেসগুলো আছে, মানে এইগুলোতে জেনেটিক ইনফরমেশন, এগুলো প্রোটেক্টেড আছে। মানে তুই ধর এদিকে কাউকে চেঞ্জ করতে চাইলি, আরএনএ কে চেঞ্জ করে জি করলি গোয়ানিন, তাহলে ওইদিকেও চেঞ্জ করতে হবে কি, সাইটোসিন আনতে হবে। তাহলে ডিএনএ কে চেঞ্জ করা মুশকিল, মানে কি এটা মোর স্টেবল। হ্যাঁ, ডিএনএ ডাবল স্ট্র্যান্ড হওয়া থাকে, এটা মোর স্টেবল, সত্যি কথা। ডিএনএর ডিঅক্সিরাইবোজ সুগার আছে, এটা একটা সুবিধা। কারণ ডিঅক্সিরাইবোজ সুগার মানে তোরা জানিস, এবার ঘুরে আয়। তো পড়েছিলি রাইবোজ আর ডিঅক্সিরাইবোজের সুগার স্ট্রাকচার আমি পড়িয়েছিলাম, একবার ছোট্ট করে দেখে নে। দেখ, আরএনএ সুগার রাইবোজের 2 নম্বর কার্বনে কি থাকে? ওএইচ থাকে। আর ডিএনএ সুগারে, ডিঅক্সিরাইবোজ সুগার 2 নম্বর কার্বনে শুধু এইচ থাকে। তো শুধু হাইড্রোজেনের চেয়ে ওএইচ গ্রুপ তো অনেক বেশি রিঅ্যাক্টিভ। তার মানে আরএনএ সুগার রাইবোজ কিন্তু অনেক বেশি রিঅ্যাক্টিভ। তো তার জন্য কি আরএনএ সহজে মিউটেশন হয়, এর জন্য আরএনএ যুক্ত ভাইরাস এগেনস্টে ভ্যাকসিন তৈরি করার ব্যাপারটা চ্যালেঞ্জিং। আরএনএ বেশি রিঅ্যাক্টিভ কারণ রাইবোজ সুগারে 2 নম্বর কার্বনে ওএইচ গ্রুপ আছে, শুধু হাইড্রোজেনের চেয়ে ওএইচ গ্রুপ অনেক বেশি রিঅ্যাক্টিভ অ্যাকচুয়ালি। তাহলে এটাও কি ডিএনএতে ডিঅক্সিরাইবোজ সুগার থাকাটাও কি ওর গ্রেটার স্টেবিলিটি, মানে মোর স্টেবিলিটির কারণ কিন্তু। তো এটাও সত্যি। থাইমিন ইজ প্রেজেন্ট ইনস্টিড অফ ইউরাসিল। হ্যাঁ, ডিএনএ তে থাইমিন থাকে, আরএনএ ইউরাসিল থাকে। থাইমিন বেশি স্টেবল, কারণ ইউরাসিলের সঙ্গে মিথাইল গ্রুপ অ্যাড করলে থাইমিন হয়, আর থাইমিন তার জন্য কি মোর স্টেবল। তাহলে পড়ে থাকছে এটাই, ডিএনএ ক্যান নট বি ডিরেক্টলি ইউটিলাইজ টু সিনথেসাইজ প্রোটিন। হ্যাঁ, ভালো কথা, ডিএনএ থেকে আরএনএ হয়, তারপর প্রোটিন হয়। তো এটার সঙ্গে ডিএনএ আরএনএ স্টেবিলিটি কি সম্পর্ক? তো এটাই অ্যান্সার। জিজ্ঞেস করছে কোনটা গ্রেটার স্টেবিলিটির কারণ নয়। তিনের কোশ্চেন, অ্যান্টি রেট্রোভাইরাল ড্রাগ। রেট্রোভাইরাস মানে কি? এইচআইভি। এইচআইভি ট্রিটমেন্টের যে ওষুধগুলো সেগুলোকে একসাথে বলে অ্যান্টি রেট্রোভাইরাল ড্রাগ। এইচআইভি কি করে? রিভার্স ট্রান্সক্রিপশন, মানে আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়। তাহলে অ্যান্টি রেট্রোভাইরাল ড্রাগ কাকে হিট করবে? রিভার্স ট্রান্সক্রিপশনকে হিট করবে, সি পয়েন্টটাকে। তারপর কোন ডায়াগ্রামটা ডিএনএ রেপ্লিকেশন প্রসেসকে কারেক্টলি কি পিকচারাইজ করছে? এখানে বিট নান অফ দিস আছে, ওকে, আগে বিস্তারিত দেখতে হবে। এটা দেখি,
আচ্ছা, ডিএনএ রেপ্লিকেশনের মেন এনজাইম কি তোরা জানিস যে কি ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ, মানে ডিএনএ পলিন শর্ট। ডিএনএ পলিমারেজ কোন দিকে কাজ করে? ডিএনএ পলিমারেজ থ্রিটা মেন এনজাইম, তোরা এটাও জানিস। ওটা কি কোন দিকে কাজ করে? 5' to 3'। দেখ 5' to 3' ডিরেকশনে তাহলে ডিএনএটা কি কন্টিনিউয়াসলি তৈরি হয় 5' to 3'। কিছু বলা যাবে না, 3' অবশ্যই। তো এটা হচ্ছে এখানে তোর কি লিডিং স্ট্র্যান্ড, তো জানিস এটা কি লিডিং বা কি বলে কন্টিনিউয়াস স্ট্র্যান্ড। 5' to 3' ডিরেকশনে কি কন্টিনিউয়াসলি বা নিরবিচ্ছিন্ন তৈরি হচ্ছে। 5' to 3' যদি তৈরি হয় তাহলে এটা বেস করবে কার উপরে? মাদার ডিএনএ 3 to 5 উপরে। তো 3 to 5টা হচ্ছে এখানে টেমপ্লেট স্ট্র্যান্ড বা ছাঁচ আর কি। তাহলে ডিএনএ পলিমারেজ কোন দিকে কাজ করে? 5 to 3, তার জন্য ও মাদার ডিএনএ বা অরিজিনাল ডিএনএ 3 to 5 উপর বেস করে কন্টিনিউয়াসলি কাজ করে, নতুন ডিএনএ চেন তৈরি করে, পলিপ্লয়েড চেন তৈরি করে। মাদার ডিএনএর যে আরেকটা চেন আছে 5' to 3', ওটার উপর বেস করে করতে গেলে এদিক যদি করে তাহলে তো 3' to 5' হবে। এবার ডিএনএ পলিমারেজ তো ওটা পারবে না, তার জন্য কি হবে? উল্টো দিক থেকে বানাতে হবে। দেখ এটা মনে মনে 5' মানে 3'। এবার দেখ এদিক থেকে বানায় যদি এটা 5 to 3, এটা কি হবে 5 to 3, এটা কি হবে 5 to 3, তাহলে পোলারিটি মেনটেন থাকছে। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে কারেক্ট ছবি। বাকিটা ভুল কি আছে দেখ, এখানে এই পার্টটা ঠিক আছে, লিডিং স্ট্র্যান্ডের পার্টটা ঠিক আছে, লাগিং এটা 3 to 5 হয়ে যাচ্ছে। 3 to 5 তো পসিবল না। 3 to 5 কি এটা পসিবল নয়, পসিবল নয়। এখানে দেখে 3 to 5 হয়ে যাচ্ছে, এটা পসিবল নয়। ইজি ডায়াগ্রাম, এরকম কোশ্চেন দিতে পারে এবার। ডিএনএ রেপ্লিকেশন কোন ফেজে হয়? 11 থেকে জানিস, 10 থেকে জানিস, এস ফেজে হয়, সেল সাইকেলের ইন্টারফেজে মাঝে এস ফেজ। কনভার্ট এনজাইম ডিএনএ পলিমারেজ 1, নোবেল পেয়েছেন কনভার্ট ডিএনএ পলিমারেজ 1। তারপরে কোশ্চেন, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইকুয়াল টু, এটা ক্লাসে সুন্দর করে এনজাইমগুলো বুঝিয়েছিলাম। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ কি? রিভার্স ট্রান্সক্রিপশন করে। সেন্ট্রাল ডগমা মনে কর, আরএনএ থেকে কি হয়? ডিএনএ তৈরি হয়। এই যে ব্যাক করে যেটা নর্মালি তো ডিএনএ থেকে আরএনএ হয়, সেটাকে ট্রান্সক্রিপশন বলে। আরএনএ থেকে ডিএনএ তৈরি করাকে রিভার্স ট্রান্সক্রিপশন বলে, হুইচ অকার্স উইথ দ্য হেল্প অফ রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। রিভার্স ট্রান্সক্রিপ্টেজকে কি বলা হয় পুরো নাম? আরএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ, কারণ আরএনএর উপর ডিপেন্ড করে ও ডিএনএ বানাচ্ছে। তো এরকম কোশ্চেন দিতে পারে, মেন এনজাইম বেসড কোশ্চেন একটা আমি আশা করছি পরীক্ষায় দেবে। তাহলে কি হবে? আরএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ, অপশন ডি। ডিউরিং ডিএনএ রেপ্লিকেশন ওকাজাকি ফ্র্যাগমেন্টস আর ইউজড টু elongate the leading strand towards replication fork, leading strand away from replication fork, lagging strand away from replication fork, the lagging strand towards replication fork. প্রথমত ওকাজাকি ফ্র্যাগমেন্ট হচ্ছে শর্ট ডিএনএ ফ্র্যাগমেন্ট। এটা লিডিং স্ট্র্যান্ড তৈরি করার সময় ইউজ হয় না, ল্যাগিং বা ডিসকন্টিনিউয়াস স্ট্র্যান্ড তৈরি করার সময় ইউজ হয়। ক্লাস আমি পড়িয়েছি। এবার এটা কোন দিকে তৈরি হয়? এবার ডায়াগ্রামটা, রেপ্লিকেশন ফর্ক হচ্ছে এই যে রেপ্লিকেশনের যে ডায়াগ্রামটা ওয়াই শেপ, সেটা এই যে এটা ওই সেটা বলছিলাম যেটা ডিএনএ ডিএনএ পলিমারেজ কোন দিকে কাজ করে? 5 to 3। তো মাদার ডিএনএ 3 to 5 এর উপর বেস করে কি কন্টিনিউয়াসলি নিউ ডিএনএ চেন তৈরি হয় 5 to 3। মাদার ডিএনএ যে আরেকটা স্ট্র্যান্ড আছে 5 to 3', ওর ওপর যদি বেস করে এদিকে করতে চায় তাহলে তো 3 to 5 হবে, সেটা তো পসিবল না। তো উল্টো দিক থেকে করতে হবে, ছোট ছোট ফ্র্যাগমেন্ট করে। 5 to 3, 5 3, 5 to 3, এই ছোট ডিএনএ ফ্র্যাগমেন্টসগুলোকে ওকাজাকি ডিএনএ ফ্র্যাগমেন্ট বলে, যেগুলো পরে জয়েন করলে ডিএনএ লাইগেজ জয়েন করে এবং আমরা কি পাই? তোর পুরো কি পুরো স্ট্র্যান্ডটা পেয়ে যায়। ওইভাবে ব্রেকে ব্রেকে তৈরি হয় বলে ওর নাম কি ডিসকন্টিনিউয়াস বা ল্যাগিং স্ট্র্যান্ড। তো এই যে ওকাজাকি ফ্র্যাগমেন্ট কোনটা তৈরিতে ইউজ করা হয়? তোর কি ডিসকন্টিনিউয়াস বা ল্যাগিং স্ট্র্যান্ড তৈরি করার জন্য ইউজ হয়। মানে ডিরেকশন কি দেখ কোন দিকে যাচ্ছে? রিপ্লেশন ফর্ক যদি এটা হয়, লিডিংটা কি ফর্কের দিকে তৈরি হচ্ছে, দেখ এদিকে তৈরি হচ্ছে। ল্যাগিংটা কি এখান থেকে অ্যাওয়ে তৈরি হচ্ছে। হ্যাঁ, তাহলে বুঝে উত্তর দিয়ে এটা অ্যান্সারটা কি হবে? ওকাজাকি ফ্র্যাগমেন্টস আর ইউজ টু elongate দ্য ল্যাগিং স্ট্র্যান্ড অ্যাওয়ে ফ্রম দ্য রেপ্লিকেশন ফর্ক। একদম দুটো ওয়ার্ড আছে, কি ওয়ার্ড এখানে দেখতে হবে। এরপর একটা, DNA synthesis can be specifically measured in a cell by estimating the incorporation of radio-labeled. হ্যাঁ, কোশ্চেনটা মানেটা বুঝিয়ে দিচ্ছি শোন। কোশ্চেনটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন, এটা ক্লাসে বলিনি, এটা কনসেপচুয়াল কোশ্চেন, টিপিআই কি বোধ হয়।
ডিএনএ রেপ্লিকেশন আমরা মাপতে চাই। তার জন্য আমরা রেডিওলেবল মানে কি রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্স ইউজ করছি। রেডিওঅ্যাক্টিভ কি ইউজ করব? প্রথমত আমি অপশন বাদ দিই। অ্যাডেনিন হবে, ইউরাসিল তো হবে না। ইউরাসিল ডিএনএতে লাগে না, কোথায় থাকে? আরএনএতে। হচ্ছে না। অ্যাডেনিন ওটাকেও বাদ দেবো। বাট অ্যাডেনিন তো ডিএনএ আরএনএ দুটো তৈরিতে ইউজ হয়। তাহলে স্পেসিফিক্যালি আমরা ডিএনএ সিনথেসিসের রেট মাপতে চাই। তো সেটাও কি পসিবল নয় অ্যাকচুয়ালি। তাই রইল পড়ে কি ডিঅক্সিরাইবোজ আর থাইমিডিন। দেখ থাইমিন শুধুমাত্র ডিএনএতে ইউজ হয়, এটা একটা গুড পয়েন্ট। হ্যাঁ, থাইমিডিন তাহলে ইউজ করবো অবশ্যই, হয়ে গেল এখানে। ডিঅক্সিরাইবোজ দিয়ে কেন করা যাবে না? ওটা তো ডিএনএতেই থাকে। এবার দেখ, ডিঅক্সিরাইবোজ সুগার দিয়ে আমরা ফার্স্টে কি করি? ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড তৈরি করি। সেই সমস্ত নিউক্লিওটাইড ডিএনএ তৈরির সময় ইউজ নাও হতে পারে, কিছু এক্সট্রা পড়েও থাকতে পারে। তাই আমি ডিঅক্সিরাইবোজ সুগারকে মার্ক করবো না, বেটার থাইমিডিন ইউজ করবো। থাইমিন আর থাইমিডিনের মধ্যে ডিফারেন্স কি? থাইমিন হচ্ছে নাইট্রোজেন বেস। থাইমিন প্লাস পেন্টোজ সুগার মানে ডিঅক্সিরাইবোজ সুগার প্লাস ফসফেট, যখন সেটা মানে থাইমিনটা নিউক্লিওটাইড ফর্মে চলে আসছে তখন তার নাম থাইমিডিন। আমরা কি ইউজ করবো? রেডিওঅ্যাক্টিভ থাইমিন ইউজ করবো, তেজস্ক্রিয় থাইমিন ইউজ করবো। এরপর একটা স্টেটমেন্ট বেসড কোশ্চেন আমরা করছি। এটা প্রত্যেকটা স্টেটমেন্ট আমাদেরকে বুঝতে হবে। আর এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এখান থেকে অনেকগুলো ইনফরমেশন তোরা জানতে পারবি। প্লিজ নোট। পাঁচটা স্টেটমেন্ট, তারপর অপশনস। তো আমরা অপশনস পরে দেখবো, আগে আমরা দেখি নিজেরা করতে পারবি না। Discontinuously synthesized fragments are later joined by DNA enzyme DNA ligase. হ্যাঁ, এই ডিসকন্টিনিউয়াস ফ্র্যাগমেন্ট দেখাচ্ছিলাম তো, ল্যাগিং স্ট্র্যান্ড তৈরি করার সময় কি ডিএনএ লাইগেজ জয়েন করে? তো ওই ওকাজাকি ফ্র্যাগমেন্টগুলোকে কে জয়েন করে? ডিএনএ লাইগেজ। তারপর দেয়ার ইজ আ ডেফিনিট রিজিয়ন ইন ইকোলাই হোয়ার দ্য রেপ্লিকেশন অরিজিনেটস, নোন অ্যাজ দ্য অরিজিন অফ রেপ্লিকেশন বা অরি ইন শর্ট। আমি বলতে চাইছি, ধর এটা একটা ইকোলাই ডিএনএ। এই ডিএনএটা একটা নির্দিষ্ট জায়গা আছে যেখান থেকে রেপ্লিকেশন প্রসেস স্টার্ট হয়, এর নাম কি? অরি। হ্যাঁ, একটা বড় ডিএনএ যেখান থেকে স্টার্ট হয় ডিএনএ রেপ্লিকেশন বা কপি করা, সেটাকে অরি বলে। পয়েন্টটা ঠিক। ইন ইউক্যারিওটস দ্য রেপ্লিকেশন অফ ডিএনএ রিকোয়ার্স ডিএনএ পলিমারেজ এপসাইলন। হ্যাঁ, এটা মন দিয়ে শুনে রাখ। প্রোক্যারিওটের ক্ষেত্রে ডিএনএ পলিমারেজ করকম? 3 রকম, 1, 2, 3। এবং তোরা জানিস তো 3টা হচ্ছে মেন। আর ইউক্যারিওটিক সিলেক্টটা আমাদের সিলেবাসে ডাইরেক্টলি নেই, বাট একটু জেনে রাখা ভালো। ইউক্যারিওটিক ডিএনএ পলিমারেজ আলফা বিটা গামা ডেল্টা এপসাইলন 5 রকমের হয়। এর মধ্যে দুটো কোশ্চেন তোদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। প্রোক্যারিওটিক সেলে যেমন ডিএনএ পলিমারেজ 3টা ইম্পর্টেন্ট, ইউক্যারিওটিক সেলে মেইন ডিএনএ পলিমারেজ হচ্ছে ডিএনএ পলিমারেজ এপসাইলন, ঠিক। আর ডিএনএ পলিমারেজ গামা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ডিএনএ কপি করে। নোট হিসেবে লিখে রাখছি, ইন প্রোক্যারিওটস সাচ এস ইকোলাই ব্যাকটেরিয়া, সমস্ত ব্যাকটেরিয়া তো প্রোক্যারিওট, ডিএনএ পলিমারেজ 3 মানে পুরো নাম ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ 3 ইজ দ্য মেইন এনজাইম। আর ইউক্যারিওটসে কি? ডিএনএ পলিমারেজ আলফা বিটা গামা ডেল্টা এপসাইলনের মধ্যে এপসাইলন। আর্টিস্ট নোট কর। মাইটোকন্ড্রিয়াল ডিএনএ কপি করে কে? মাইটোকন্ড্রিয়াল ডিএনএ কপি করে হচ্ছে ডিএনএ পল গামা। তো 4 নম্বর পয়েন্টটা, ফেলিয়ার অফ সেল ডিভিশন আফটার ডিএনএ রেপ্লিকেশন রেজাল্টস ইন পলিপ্লয়েডি। বলছে ডিএনএ রেপ্লিকেট করার পর সেল যদি ডিভাইড না করে পলিপ্লয়েডি হবে তো? হ্যাঁ, অবশ্যই। তো ডিএনএ রেপ্লিকেশন করার পর কি ডিএনএ ম্যাটার ডাবল হয়ে যাচ্ছে। তো ডিএনএ ম্যাটার ডাবল হয়ে যাচ্ছে কি সেলটা পলিপ্লয়েড হয়ে যাচ্ছে। তারপর যদি ডিভাইড না করে, একটা সেলের মধ্যে ডিএনএ রেপ্লিকেশন হলো, তারপর যদি ডিএনএ রেপ্লিকেশন হলো, ডিএনএ ডাবল হলো, তো ডিভাইড না করলে কি পলিপ্লয়েড কন্ডিশন। পলিপ্লয়েড মানে কি? যেখানে ক্রোমোজোম সেটটা বেড়ে যায়, মাল্টিপ্লাই হয়ে যায়, ট্রু এটা। ইকোলাই কতগুলো বেস পেয়ার আছে? 4.6 ইন্টু 10⁶ পিপি। আর মানুষের কত? মানুষের ডিএনএ তোকে মনে আছে তো 2.2 মিটার, আর তাতে কতগুলো আছে বেস পেয়ার? 6.6 বিলিয়ন। 6.6 ইন্টু 10⁹। আর ইকোলাই হচ্ছে কত তোর? 4.6 ইন্টু 10⁶। এটা কপি করতে 38 মিনিটস টাইম লাগে। হ্যাঁ, বেশিক্ষণ টাইম লাগে না, ইকোলাই পুরো ডিএনএ কপি করতে 38 মিনিটস টাইম লাগে। তো সবকটা স্টেটমেন্ট ট্রু অ্যাকচুয়ালি। ইনফরমেশন মনে রাখিস, এনসিআরটি বেসড ইনফরমেশন। হ্যাঁ, এখানে যা অপশন আছে
দুটো তিনটে বুঝে মানে একটা দুটো ধরতে পারলেই পুরো হয়ে যাবে। এটা সুবিধা হচ্ছে স্টেটমেন্টগুলো যদি সবকটা না জানিস তাহলে একটু অপশনগুলো দেখিস। আর চেষ্টা করবে হচ্ছে নিজের মতো করে দেখে না যে একটু পজ বের করতে পারছিস কিনা, তাহলে সুবিধা হবে। তারপর অপশনের সঙ্গে চেক করে নিবি, ওখানে অ্যান্সার অল অফ দিস। এরপরে সেন্ট্রাল ডগমা অফ মলিকুলার বায়োলজি কি দিয়েছিল? শুধু ক্রিক, ওয়াটসন এবং ক্রিক দুজনে মিলে ডিএনএ ডাবল হেলিক্স মডেল দিয়েছিল 1953-তে। আর তারপর 1958-এ মোস্ট প্রবাবলি দিয়েছিল হচ্ছে আহ, ওই ক্রিক দিয়েছিল হচ্ছে সেন্ট্রাল ডগমা। তারপরে ডিএনএ রেপ্লিকেশন প্রসেসের মেন এনজাইম মানে প্রোক্যারিওটসের ক্ষেত্রে বা ইকোলার ক্ষেত্রে কোনটা ডিসকাশন করলাম, ডিএনএ পল 3। হ্যাঁ, পরীক্ষায় কিন্তু সেই সহজ কোশ্চেন ভুলে যেতে চান্স আছে। ওয়ানটা সবাই ভাববে যে পরীক্ষায় যারা জানবে না তারা ভাববে যে ওয়ানটাই হবে, কারণ ওয়ান আগে আসে, বাট মেইন হচ্ছে 3। এরপর একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়েছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা তোকে ডিএনএ রেপ্লিকেশন মোটামুটি শর্টে কভার করে দেবে। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ডিএনএ রেপ্লিকেশনে যে কোন এনজাইম কোন কাজ করে, হেলিকেজ, টোপোআইসোমারেজ, এসএসবি প্রোটিন আর ডিএনএ লাইগেজ। আয় ও এখানে তো যদি সবকটা নাও জানিস দেখ ভীষণ, এই ধরনের জিনিস সবকটা তুই জানবি সবসময় তা নয়। তো চেনা পরিচিতের মধ্যে দেখবি বেশি আনসার লুকিয়ে থাকে। ওকে, দেখ এখানে ডিএনএ লাইগেজ কাট চেনা, এটা জয়েন্টস ডিএনএ, এটাই তো এখানে ইনকারেক্ট স্টেটমেন্ট বলেছে। তাহলে বাকিগুলো কারেক্ট। বাকিগুলো দেখে নিই, হেলিকেজটা কি, টোপোআইসোমারেজ কি, এসএসবি কি, এগুলো সব কি মেমোরাইজ, অবশ্যই সেটা মনে রাখিস, পরীক্ষায় কাজে লাগবে। আমি ধর এটা দিয়ে দিলাম, পরীক্ষাতে এখান থেকে অন্য পয়েন্ট এলো, এবার ছোট করে বুঝিয়ে দিচ্ছি। আর দেখ যখন দেখ ডিএনএ রেপ্লিকেশন হয় তখন কি, এই যে প্রথমে এই যে মাদার ডিএনএ অরিজিনাল দুটো স্ট্র্যান্ড, এই ব্লু আর ব্ল্যাকটাকে কি, ব্লু আর ব্ল্যাকটাকে কি আগে কি সেপারেট করতে হয়। তো তোদেরকে একটা ডায়াগ্রাম নিয়ে দেখাচ্ছি। এখানে রেপ্লিকেশন ফর্কের একটা ছবি নিয়েছি, এটা শুয়ে দেওয়া আছে, বাট কোনো ব্যাপার না, তো আইডেন্টিফাই করতে পারবি। হ্যাঁ, যেভাবে দিক, যে অ্যাঙ্গেলে দেখ বিঙ্গো, এখানে দেখতে পাচ্ছি যে এখানে 5 to 3 কন্টিনিউয়াস তৈরি হচ্ছে, এই যে 5 to 3, 5' to 3' এটা। তো এটা হচ্ছে আমাদের কি কন্টিনিউয়াস বা লিডিং স্ট্র্যান্ড। তাহলে এটা হচ্ছে 3' to 5', 3 to 5 হচ্ছে আমাদের, এটা আমাদের টেমপ্লেট, টেমপ্লেট স্ট্র্যান্ড। ঠিক, আর এটা তো মাদার ডেনের 5 to 3 আরেকটা স্ট্র্যান্ড। ওর উপর বেস করে তো উল্টো লিখতে হবে, যে এটা উল্টো দিক থেকে হবে। কি হচ্ছে যেরকম 5' to 3', এই ছোট ডিএনএ ফ্র্যাগমেন্টস গুলো কি বলে, ওকাজাকি ফ্র্যাগমেন্ট, পরে জয়েন হলে কি ল্যাগিং স্ট্র্যান্ড। ওকাজাকি ডিএনএ ফ্র্যাগমেন্টস পরে জয়েন হলে কি বলে এটাকে ল্যাগিং স্ট্র্যান্ড। ঠিক কথা, ভালো, ল্যাগিং বা ডিসকন্টিনিউয়াস স্ট্র্যান্ড। কন্টিনিউয়াসলি বা কন্টিনিউয়াসলি ল্যাগিং মানে হচ্ছে কি নিরবিচ্ছিন্ন, আর ল্যাগিংটা হচ্ছে কি বিচ্ছিন্ন। দেখ এখানে, আচ্ছা এই যে ইনিশিয়ালি এই যে দুটোকে মাঝখানে এই যে এখানে তো সে কি বলবো, এই এদের মাঝে কি ছিল, হাইড্রোজেন বন্ড ছিল না, এগুলো কি ছিল হাইড্রোজেন বন্ড, মনে আছে? অপোজিট নাইট্রোজেন বেস পেয়ারের মধ্যে হাইড্রোজেন বন্ড থাকে, এটির মধ্যে দুটো, জিসির মধ্যে তিনটে। তো সেইগুলোকে কাটলো কি, এখানে একটা হেলিকেজ বলে একটা এনজাইম আছে, যে অ্যাকচুয়ালি কি কাচির মতো কাটতে কাটতে যায়। এখানে একটা হেলিকেজ বলে একটা এনজাইম আছে, যেটা কি করে কাচির মতো এই হাইড্রোজেন বন্ডগুলোকে কাটে। হাইড্রোজেন বন্ডকে সুন্দরভাবে দেখাচ্ছি আমি, একটা কাচি নিই, কাচিটাকে কাটতে কাটতে দেখাচ্ছে কি হচ্ছে, এটা হচ্ছে কি তোর হেলিকেজ। ঠিক, হেলিকেজ হাইড্রোজেন বন্ডকে কেটে ডিএনএ দুটো
স্ট্র্যান্ডকে সেপারেট করে কি করে ডিএনএর দুটো তন্ত্রীর পাক উন্মোচন করে মানে আনওয়াইন্ড করে। তো ডিএনএর দুটো চেন কিরকম কি টানলে কি হয় সামনের দিকে একটা চাপ তৈরি হবে, এই চাপে ডিএনএ ছিঁড়ে যেতে পারে। এই চাপটাকে প্রশমন করে বা নিউট্রালাইজ করে কে টোপোআইসোমারেজ। কে করে টোপোআইসোমারেজ করে। আর তাহলে আর হচ্ছে তোর এখানে এই যে যে দুটো স্ট্র্যান্ড পাক খুলে গেল সে দুটোকে আবার কি পুনরায় পিছিয়ে যেতে পারে, এগেন রিকল যেতে পারে। তার জন্য কি বাইন্ড করলো সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, মানে এইগুলো লাগিয়ে দিলাম, মানে সিঙ্গেল পোলাপানদের খেলা দিলাম যে খেল তোরা আবার মিঙ্গেল হোস না। হুম, এইটা হচ্ছে এই অ্যাক্টিভিটি, এই জিনিসটা কখন হয় ডিএনএ রেপ্লিকেশন শুরুতে। ডিএনএ রেপ্লিকেশন যে করবো তখন তো ডিএনএটার পাকটা খুলতে হবে, প্যাচটা খুলতে হবে, তাই না? কারণ ডিএনএটা কয়েলড মলিকিউল। কি করে করছি আমরা? খুবই সিম্পল। ফার্স্টে ওই যে এইচজিসি পেয়ার মধ্যে যে হাইড্রোজেন বন্ড থাকে সেটাকে কেটে এগুলো হচ্ছে কি হেলিকেস। হেলিকেস ব্রেক্স হেলিক্স, মনে রাখবে হেলিকেস ব্রেক্স হেলিক্স বাই কাটিং কি হাইড্রোজেন বন্ড, বাই ব্রেকিং ডাউন হাইড্রোজেন বন্ড, সহজে বললাম। এবার কাটতে 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 এগোচ্ছে, ডিএনএ দুটো চেন কি আলাদা হচ্ছে, এবার সামনে একটা চাপ তৈরি হচ্ছে, সেই চাপটাকে ব্যালেন্স করে দিচ্ছে একটা ক্লিপ লাইক এনজাইম টোপোআইসোমারেজ। ঠিক। আর এই যে নতুন যে ব্রেকআপ হওয়ার পর যে সিঙ্গেল হলো এই স্ট্যান্ড দুটো, এরা যাতে আবার কি আবার না মানে পেঁচিয়ে যায়, তার জন্য কি দিলাম খেলনা দিলাম সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন হলুদগুলো, যাতে এরা কি পুনরায় প্যাচ না খায়, কি আবার এগেন যাতে কি রিকোয়েল না করে। দেখ এইটাই আমি কোশ্চেনে দিয়েছিলাম বিপিএসসিতে। হেলিকেস ব্রেক্স হাইড্রোজেন বন্ড ডিউরিং আনবাইন্ডিং অফ ডিএনএ। ঠিক। টোপোআইসোমারেজ কি করে নিউট্রালাইজেস দ্য এক্সেস প্রেশার অর স্ট্রেন। স্ট্রেন মানে কি অবশ্যই তার ফিজিক্সে জানি, স্ট্রেন মানে বিকৃতি। হ্যাঁ, মানে স্ট্রেন মানে চাপ, সহজ কথায়। প্রডিউস ডিউ টু আনবাইন্ডিং অফ ডিএনএ, মানে যখন আমরা ডিএনএ এরকম প্যাচ খুলে কি আনওয়াইন্ড করছি তখন তো এই মাঝের হাইড্রোজেন বন্ডগুলো কেটে এগোচ্ছে কে আমাদের হেলিকেজ এনজাইম, তাই তো আমাদের কি হেলিকেজ এনজাইম, তাই তো হেলিকেজ এনজাইম কি কেটে কেটে এগোচ্ছে। আর এখানে যে চাপটা তৈরি হচ্ছে এই জায়গাটায়, সেই চাপটাকে ব্যালেন্স করছে কে টোপোআইসোমারেজ। আর এই যে অরিজিনাল ডিএনএ বা মাদার ডিএনএ দুটো চেন আলাদা হয়ে গেল, এরা যাতে আবার পাক না খেয়ে যায় তখন এর সাথে কি লাগিয়ে দিলাম একটা কি প্রোটিন লাগিয়ে দিলাম, খেলনা প্রোটিন। এই খেলনা নিয়ে সিঙ্গেলরা ব্যস্ত আছে, কি নাম সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। থার্ডটা লেখা আছে এসএসপি প্রোটিন binds to unwind single strands so that they do not rejoin। কোনটা মলিকুলার গ্লু নামে ফেমাস? মলিকুলার গ্লু বা আণবিক আঠা। সোজা কথায় যে জোড়া লাগায় কি ডিএনএ লাইগেস, ওই লাগিং স্ট্র্যান্ড তৈরি করার সময় লাগে ওকাজাকি ডিএনএ ফ্র্যাগমেন্টসগুলোকে জোড়া লাগায়। ওই মলিকুলার সিজার, সিজার মানে কি ছুরি, আণবিক ছুরি। তো এটা মনে হতে পারে রবে, কিন্তু মনে হতে পারে যে হেলিকেজ তো হাইড্রোজেন বন্ড কাটছে, ওটা হয়তো না। ডিএনএ কে এরকম কাট করে হচ্ছে তার নাম এন্ডোনিউক্লিয়াস। দেখ নিউক্লিয়াস মানে কি নিউক্লিক অ্যাসিডকে কাট করে এখানে ডিএনএ, আর এন্ডোনিউক্লিয়াস মানে কি এটা ডিএনএ কে ভেতরে কোনো পয়েন্টে কি কাট করে। আর এর পুরো নাম হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। এটা অ্যাকচুয়ালি বায়োটেকের কোশ্চেন, কিন্তু চলে আসতে পারে পরীক্ষায় এই দফাতেই। তাই বলে দিলাম যে মলিকুলার সিজার ডিএনএ কাটাকে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। যেহেতু ডিএনএ জোড়া লাগানো এনজাইমটা আমাদের এই মুহূর্তে সিলেবাসে আছে ডিএনএ লাইগেজ, তো কাটার এনজাইমটা জেনে রাখা দরকার বলে আমি মনে করি। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস জেনে রাখ। তারপরে ইন্টারেস্টিং কোশ্চেন, ডিএনএ পলিমারেজ ক্রিয়েটস কোন বন্ড? এটা সব ভিডিওটা পজ করে 1 মিনিট ভাবতে পারিস। আশা করি ভেবেছিস। ডিএনএ পলিমারেজ কি করে বলতো? পরপর দেখেছিস তোরা মিলিয়ে মিলিয়ে নাইট্রোজেন বেসগুলো অ্যাড করে। অ্যাকচুয়ালি শুধু নাইট্রোজেন বেস নয়, নাইট্রোজেন বেসগুলো কি ফর্মে থাকে নিউক্লিওটাইড ফর্মে। এই যে ধর এখানে ওর যে টেম্পলেট স্ট্যান্ডে এ আছে তাহলে অপোজিটে টি আসলো, অপোজিট টি অ্যাড করলাম বা টি অপোজিটে এ, সিজি বা জিসি, মানে বেস পেয়ারিং রুল মেনটেন করে। হ্যাঁ,
ওয়াটসন ক্রিক পেয়ারিং রুল বা কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং রুল মেনটেন করে আমরা করলাম, অবশ্যই করতে হবে। আমরা তো এই ছবিটি দেখেছি শুধু নাইট্রোজেন বেস অ্যাড করেছে, অ্যাকচুয়ালি শুধু নাইট্রোজেন বেস থাকে না কেউ, প্রত্যেকটা নাইট্রোজেন বেস কি একটা করে পেন্টোজ সুগার, এটা ডিএনএ তো ডিঅক্সিরাইবোজ সুগার প্লাস একটা ফসফেটের কম্বিনেশনে থাকে নিউক্লিওটাইড ফর্মে। তো আমরা কি অ্যাড করি, পরপর নিউক্লিওটাইড অ্যাড করি। তো ডিএনএ পলিমারেজ পরপর কি অ্যাড করছে, শুধু নাইট্রোজেন বেস নয় কিন্তু, দেখে এই ডায়াগ্রামে শুধু নাইট্রোজেন বেস দেখানো আছে বলে তো বুঝছি স্যার পরপর তো মিলিয়ে মিলিয়ে নাইট্রোজেন বেস অ্যাড হচ্ছে, অ্যাকচুয়ালি তা নয়, এটা পরপর নিউক্লিওটাইডগুলো অ্যাড হচ্ছে। আর তোরা জানিস পরপর নিউক্লিওটাইডের মধ্যে কি বন্ড থাকে, আগে ডিপিপি শিটে করেছিস 3' to 5' ফসফোডাইস্টার বন্ড। তাহলে ডিএনএ পলিমারেজ যে পরপর নিউক্লিওটাইড অ্যাড করছে অবশ্যই বেস পেয়ারিং রুল মেনটেন করে, তখন সে কি বন্ড ক্রিয়েট করে, ফসফোডাইস্টার বন্ড। এটা একটা কনসেপচুয়াল কোশ্চেন, তোকে বুদ্ধি করে মার্ক করতে হবে অবশ্যই। এই ধরনের কোশ্চেন এক্সপেক্টেড অ্যাকচুয়ালি একটা উত্তর। ডিএনএ পলিমারেজ ক্রিয়েটস ফসফোডাইস্টার বন্ড। এরপর একটা হাতে ছবি এঁকে আমি কোশ্চেন বানিয়ে দিয়েছি, রেপ্লিকেশন ফর্কের ছবি দিয়ে বানিয়ে দিয়েছি। সোজা এটা তো অলরেডি পড়ে নিয়েছি। এখানে বিটা কি, এটা কন্টিনিউয়াস স্ট্র্যান্ড, লিডিং কন্টিনিউয়াস, ঠিক আছে। তাহলে এটা কি, টেমপ্লেট, এটাও ঠিক আছে। তারপর সিটা কি, ওই ছোট ছোট ডিএনএ ফ্র্যাগমেন্ট, ওকাজাকি ফ্র্যাগমেন্ট, ঠিক। আর ডিটা কি, ওই তো এটা হেলিকেস বুঝিয়েছি, কারণ কেটে কেটে এগোচ্ছে তাই তো, হেলিকেস ঠিকই আছে। তারপরে ইটা কি আছে, হ্যাঁ টোপোআইসোমারেজ। আর এফটা কি দিয়েছে, ও সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, হ্যাঁ একদিকে দেখিয়েছে দুদিকে দেখায়নি অ্যাকচুয়ালি। তো এটা যাতে সিঙ্গেল চেনগুলো আবার পেঁচিয়ে না যায়, তো সব করা ঠিক অ্যাকচুয়ালি এখানে, হ্যাঁ ওটা ভেবে দিয়েছিলাম। এটা করতে পারলে তোরা যে কোনো কোশ্চেন অ্যান্সার করতে পারবি, সব রকম কোশ্চেন থিওরি ডায়াগ্রাম বেস সবই দিলাম। তো কতটা ভালো মতো আমার কথাগুলো মন দিয়ে শুনছিস তারপর ডিপেন্ড করছে। হোয়াট ইজ দ্য ডিরেকশন অফ ডিএনএ অ্যাপ্লিকেশন, এটা আমি ক্লাসে অফলাইন অনলাইনে মিনি নাম্বার অফ টাইমস বলেছি। সেন্ট্রাল ডগমা যে প্রসেসগুলো আছে, রেপ্লিকেশন বল, ট্রান্সক্রিপশন বল, ট্রান্সলেশন বল, সবই কোন ডিরেকশনে হয়, 5' to 3'। তার কারণটা হচ্ছে কারণ ডিএনএ পল 3, ডিএনএ রেপ্লিকেশনের ক্ষেত্রে ধর ডিএনএ পলিমারেজ কোন দিকে কাজ করে, 5 to 3। আরএনএ ট্রান্সক্রিপশনের সময় কি আরএনএ পল কোন দিকে কাজ করে, 5 to 3। সমস্ত প্রসেস 5 to 3 হয়। পরীক্ষা দেখ বোধ অনেক কিছু আছে, এই সমস্ত দিকে একদম বায়াসড হোস না, একমাত্র 5 to 3, তা বাদে কোনো অ্যান্সার নেই। এরপর হোয়াই ডিএনএ অ্যাপ্লিকেশন ইজ কল্ড আ সেমি ডিসকন্টিনিউয়াস প্রসেস। পুরো দেখ একটা থিওরিটিক্যাল কোশ্চেন দিয়ে দিয়েছে, সেমি ডিসকন্টিনিউয়াস মানে এখানে তো ডায়াগ্রাম অলরেডি দেখলি যে লিডিং স্ট্র্যান্ডটা তৈরি হচ্ছে কি কন্টিনিউয়াসলি, আর ল্যাগিংটা হচ্ছে কি ব্রেকে ব্রেকে মানে ডিসকন্টিনিউয়াসলি। একটা কন্টিনিউয়াস বা লিডিং স্ট্র্যান্ড, আর একটা ডিসকন্টিনিউয়াস মানে ল্যাগিং স্ট্র্যান্ড। একটা পুরো কি কন্টিনিউয়াস বা নিরবিচ্ছিন্নভাবে, আর একটা কি ডিসকন্টিনিউয়াস বা ব্রেকে ব্রেকে বা বিচ্ছিন্নভাবে, দুটো মিলিয়ে কি সেমি ডিসকন্টিনিউয়াস, অর্থ নিরবিচ্ছিন্ন প্রসেস, তাই না? এটা ক্লাসে এক্সপ্লেন করেছিলাম। যে কোনো দেখ কোশ্চেনের থিওরিটিক্যাল কোশ্চেন আগে লিখতে তো এখন এমসকিউ দিয়েছি। তো যারা সিবিএসসি আর আইএসসি তারা কিন্তু এটাকে 2 মার্কসের শর্ট অ্যান্সার কোশ্চেন পেয়ে পুরো অ্যান্সারটাই মনে রাখবি। ওদিকে কি অপশন আছে আগে পড়ি। 2 new daughter DNA molecules are synthesized from one mother DNA, and each of the new DNA gets one strand from mother and another is newly synthesized। মানে নতুন যে একটা ডিএনএ থেকে যে নতুন দুটো ডিএনএ তৈরি হয়, তার মধ্যে একটা চেন মাদার ডিএনএ থেকে আসা একটা নতুন তৈরি হয়। এটাকে তো সেমি কনজারভেটিভ বা অর্থরক্ষণশীল বলে। এই রিজনটা তো সেমি কনজারভেটিভের রিজন অ্যাকচুয়ালি। তো সেমি কনজারভেটিভ অর্থরক্ষণশীলের রিজন এটা তো নয়। তারপর দেখি ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ, ইয়েস। নতুন পলিমার চেন কোন দিকে তৈরি করে, 5 to 3, ইয়েস একদম। একটা চেন কন্টিনিউয়াস তৈরি, একটা ডিসকন্টিনিউয়াস, এটা কারেক্ট। ডিতে দেখ, সিতে দেখ, ডিতে ভুলটা কি আছে, 3 to 5, এটা ভুল আছে তার জন্য। আর ডিএনএ রেপ্লিকেশন এস ফেজে হয়, এটার সঙ্গে কি সম্পর্ক? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ র ম্যাটেরিয়াল, এই যে ইউটিপি হবে তো, ইউরাসিল থাকে না। এটা কি ডিএটিপি ফুল ফর্ম কি, এ ডিঅক্সি অ্যাডিনোসিন ট্রাইফসফেট। র ম্যাটেরিয়ালসগুলো লিখে দিচ্ছি। ডিএনএ একক কি, নিউক্লিওটাইড তো,
টু বি স্পেসিফিক, ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইডস কি কি? ডি এটিপি, ডিঅক্সিঅ্যাডিনোসিন ট্রাইফসফেট, ডি জিটিপি, ডিঅক্সিগুয়ানোসিন ট্রাইফসফেট, ডি টিটিপি, ডিঅক্সিথাইমিডিন ট্রাইফসফেট, ডি সিটিপি, ডিঅক্সিসাইক্লিন ট্রাইফসফেট। লিখে দিচ্ছি। হ্যাঁ, শুধু এটিপিতে রাইবোস থাকে, আর ডিএটিপি লিখলে ডিঅক্সি রাইবোস, ডিঅক্সি অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এগুলো এটিপির মতো হাই এনার্জি মলিকিউল। কি? গুয়ানোসিন, বাকি সব সেম। ঠিক হচ্ছে থাইমোসিন না, এটার নাম হয় থাইমিডিন। পিরিমিডিন তো নাম থাইমিডিন হয়ে যাবে। ঠিক রাখিস। তারপর ডিএনএ অ্যাপ্লিকেশন অবশ্যই সেমি কনজারভেটিভ মানে অর্থরক্ষণশীল, আর সেমি ডিসকন্টিনিউয়াস অর্থ নিরবিচ্ছিন্ন। ডিএনএ অ্যাপ্লিকেশন স্টাডি করার জন্য কি ইউজ করা হয়? এখানে না পারলে গেস করতে হবে। আমাদের সিলেবাসে বলেছিলাম যে ইকোলাইতে আমরা স্টাডি করেছি, ইকোলাইতে স্টাডি করা হয়, ইকোলাইতে নিউক্লিয়াসে স্টাডি করা হয়েছে, ব্যাকটেরিয়াতে। 22 কোয়েশ্চেন গেল। তো সেমি কনজারভেটিভ কেন বলে? এই যে ইচ রেজাল্টিং ডিএনএ মানে নতুন ডিএনএ একটা করে কি পুরনো স্ট্র্যান্ড বা তন্ত্রী থাকে, আরেকটা নতুন তৈরি হয়। ঠিক আছে? কোন প্রসেসটা নিউক্লিয়াসের মধ্যে হয় না? রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন নিউক্লিয়াসের মধ্যে হয়, তাই না? রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন। দেখ, ডিএনএ কোথায় থাকে? নিউক্লিয়াসে। ওকে টেনে হিচড়ে নিউক্লিয়াস থেকে বের করে সাইটোপ্লাজমে নিয়ে এসে তারপর তুই আবার ডিএনএ কপি করবি, বাড়ানে বাড়াবি? একদম না। ডিএনএ নিউক্লিয়াসে আছে, তাই ডিএনএ কপি রেপ্লিকেশন ওখানেই হয়। তারপর ডিএনএ টু আরএনএ ট্রান্সক্রিপশন নিউক্লিয়াসেই হয়। তারপর আরএনএটা নিউক্লিয়ার পোর বা নিউক্লিয় ছিদ্র দিয়ে বেরিয়ে কোথায় আসে? সাইটোপ্লাজমে। সাইটোপ্লাজমে ফ্রি রাইবোজোম দিয়ে বা আর কি করে? তোর প্রোটিন বানায়। তাহলে ট্রান্সলেশন কি হয়? আউটসাইড দ্য নিউক্লিয়াস হয়। তো কোনগুলো ডু নট অকার ইনসাইড নিউক্লিয়াস, ডু নট বলেছে, ট্রান্সলেশনটা হয় না। প্রাইমেস ক্রিয়েটস। প্রাইমেস জিনিসটা কি? দেখ, এটা একটু বলে দিই। এখানে একটা গল্প আছে ছোট্ট, শুনে নি প্রাইমেসের গল্পটা। ডিএনএ এর পিছনে যে এত ডিসকাশন করলাম তাতে আমি একটা জিনিস তোকে বলিনি, এর জন্যই কোশ্চেনটা দিয়েছিলাম। ছোট্ট করে জেনে রাখ, রেপ্লিকেশন শুরুতে আচ্ছা নতুন চলে দেখ, রেপ্লিকেশনের শুরুতে অ্যাকচুয়ালি একটা জিনিস বসাতে হয়। রেপ্লিকেশনের শুরুতে একটা জিনিস করতে হয়। দেখ, তো জানিস যে ডিএনএ পলিমারেজ 3 যেটা মেন এনজাইম ডিএনএ রেপ্লিকেশনের, সেটা হচ্ছে 5' to 3' ডিরেকশনে তৈরি করে বেসড অন 3 to 5। আর অন্যটা কি করে হয় ব্রেকিং পিস তাও জানিস। দেখ, ডিএনএ পলিমারেজ 3 নিজে থেকে কাজ শুরু করতে পারে না। তার জন্য এখানে একটা ছোট্ট আরএনএ সেগমেন্ট আগে বসাতে হয় বুস্টারের মতো। তার নাম হচ্ছে আরএনএ প্রাইমার। আরএনএ প্রাইমার হচ্ছে শর্ট আরএনএ সেগমেন্ট। হ্যাঁ, ডিএনএ পলিমারেজ 3 এর একটা লিমিটেশন আছে, ও নিজে থেকে কাজ ইনিশিয়েট করতে পারে না। তাই রেপ্লিকেশনের শুরুতে ওকে একটা কি ছোট আরএনএ সেগমেন্ট বা আরএনএ প্রাইমার বসাতে হয়। এটা বসিয়ে দিলে তারপর কি ডিএনএ পল 3 কাজ কি কন্টিনিউ করতে পারে। হুম, এইবার ব্যাপারটা হচ্ছে যে এই আরএনএ প্রাইমারটা তৈরি করে দেখে প্রাইমেস এনজাইম। প্রাইমেস কি? ওটা ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ অ্যাকচুয়ালি এক ধরনের, কারণ ডিএনএ উপর ভিত্তি করে আরএনএ বানায়। পরে এই আরএনএ সেগমেন্টটা সরে গিয়ে লাস্টে তোর ডিএনএ সেগমেন্টে চলে আসে। কিন্তু ইনিশিয়ালি যখন শুরু হয় আরএনএ মানে প্রথমে একটা আরএনএ প্রাইমার বসাতে হয়। এই ব্যাপারটা কম্পেয়ার করতে পারিস আমাদের দেয়ালে রং করার সাথে। দেয়ালে মেন রং করার আগে একটা সাদা কালারের তোর কোটিং দিতে হয়, তাকে প্রাইমার বলে, তারপর মেইন রংটা চালানো হয়। এখানেও তাই। তো এখানে পুরোটাতে প্রাইমার লাগবে না। ডিএনএ পলিমারেজ 3 কাজ শুরু করার জন্য প্রথমে একটা আরএনএ প্রাইমার এখানে এসে কি অ্যাটাচ হয়। এটা তৈরি করে দেয় কি আরএনএ প্রাইমার মিলিং দিয়ে। এখানে না কমপ্লিমেন্টারি বেস নিয়ে মিলিং দিয়ে করে। তারপর ডিএনএ পলিমারেজ 3 ও কাজ কন্টিনিউ করে। আর ল্যাগিং স্ট্র্যান্ড তৈরি করার সময় কি হয়, এই ব্রেকে ব্রেকে অ্যাকচুয়ালি এই জায়গায় জায়গায় এখানে এখানে দেখায় না, এখানে জায়গায় জায়গায় অ্যাকচুয়ালি ছোটো ছোটো আরএনএ প্রাইমার বসে। প্রাইমারিগুলোর মাঝে অ্যাকচুয়ালি কি হয়, এই 5 to 3
এরকম করে করে ছোট ছোট ওকাজাকি ফ্র্যাগমেন্ট তৈরি হয়। হ্যাঁ, প্রাইমার রোলটা বেশি ইম্পর্টেন্ট। তো আরএনএ প্রাইমার কি, এটা একটা শর্ট কে আরএনএ সেগমেন্ট। তোরা কোশ্চেন করতে পারিস, এই কোশ্চেন যদি তোদের পরীক্ষা জিজ্ঞেস করবে না যে আমি নোটসে বেঙ্গলি যে নোটসটা দিয়েছি নিউ অ্যাপ্লিকেশনের গ্রুপে, ওই নোটসটাতে লেখা আছে যে ডিএনএ পলিমারেজ 3 নিজে থেকে কাজ শুরু করতে পারে না কেন। দেখ, ডিএনএ পলিমারেজ 3 এ পরপর মিলিয়ে মিলিয়ে নিউক্লিওটাইড অ্যাটাচ করে, তাই তো আমরা অলরেডি পড়ে নিয়েছি। ও নিউক্লিওটাইডের মধ্যে কি বন্ড ক্রিয়েট করে, 3' to 5' ফসফোডাইএস্টার বন্ড। তাহলে ও যখন বন্ড ক্রিয়েট করবে, আগে থেকে 3 নম্বর কার্বনে একটা ওয়েজ গ্রুপ থাকতে হবে, মানে আগে কেউ 3 নম্বর কার্বনওয়ালা কেউ থাকতে হবে। সেটা যদি একদম না থাকে, তো প্রথম নিউক্লিওটাইডটাও অ্যাডই করতে পারবে না, মানে কাজই শুরু করতে পারবে না। একটা আরএনএ প্রাইমার থাকলে আরএনএ প্রাইমারের এদিকটা কি, এটা 5' হলে 3', একটা 3' ওএইচ গ্রুপ থাকে, যার উপর ভিত্তি করে ডিএনএ পলিমারেজ প্রথম নিউক্লিওটাইডটা অ্যাড করতে পারে, কি 3' to 5' ফসফোডাইএস্টার বন্ড ক্রিয়েট করে। এটাই হচ্ছে গল্প, যে কেন প্রাইমারটা লাগে। তো প্রাইমারে কেন লাগে সেটা জিজ্ঞেস করবে না। তো প্রাইমারটা লাগে ইম্পর্টেন্ট, ডিএনএ পলিমারেজ 3 নিজে থেকে কাজ শুরু করতে পারে না, এটা হচ্ছে ফ্যাক্ট। তো ও একবার জাস্ট ওকে কাজটা একটু ধরিয়ে দিলে করে নিতে পারবে। মানে হচ্ছে অনেকের স্টুডেন্টরা অঙ্ক করতে খুব প্রবলেম হয়, প্রথম স্টেপটা একটু কি কোন জায়গায় যেতে হবে একটু ধরিয়ে দিলে পুরো অঙ্কটা নামিয়ে দিতে পারে, এরকম অনেকে আছে। তো ডিএনএ পলিমারেজ 3 হচ্ছে এরকম, যে প্রথমে একটা ধরিয়ে দিতে হয়। তো প্রথমে একটা আরএনএ প্রাইমার বা ছোট আরএনএ সেগমেন্ট লাগে, বসাতে হয়, তারপর ডিএনএ পল 3 সব কাজ পুরো কন্টিনিউ করে নেবে। আর আরএনএ প্রাইমারটা তৈরি করে দেয় হচ্ছে প্রাইমেজ এনজাইম। তো এটা তোরা মাথায় রাখিস ছোট্ট করে, ঠিক আছে। তো প্রাইমের স্ক্রিপ্টস কি, একটা ছোট আরএনএ সেগমেন্ট, এটা এটা জেনে রাখ। দু একটা জায়গায় কোশ্চেন পেপার আগে দেখেছি, আমি টেস্ট পেপারে কোথাও দেখেছিলাম গত বছর। তো এই হচ্ছে আমাদের ডিপিপি শিট 2 এর সলিউশন। 3টা আসছে। 3তে তোর থাকবে হচ্ছে ট্রান্সক্রিপশন প্রসেস, এমআরএনএ অ্যান্ড জেনেটিক কোড, এই ব্যাপারগুলো। ট্রান্সক্রিপশন প্রসেসে কীভাবে আরএনএ তৈরি হয়, তারপর আরএনএ তৈরি হওয়ার পর একটু কাটছাটের ব্যাপার থাকে ইউক্যারিওটিক সেলে, ওই ব্যাপারটা আছে। ওই ক্যাপিং, স্প্লাইসিং, টেলিং, যেটা ইউক্যারিওটিক সেলে হয় স্পেশালি। আর হচ্ছে এমআরএনএ অ্যান্ড জেনেটিক কোড রিলেটেড অনেক কোশ্চেন, যে এদের থেকে শিওর কোশ্চেন আসবে।